2026-27 মেয়াদের জন্য আইএমও কাউন্সিলরের ক্যাটাগরি সি এর সদস্য হিসেবে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। 7 এপ্রিল সোমবার লন্ডনে আইএমও ডেলিগেটস লাউঞ্জে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তিনি এ ঘোষণা দেন। আইএমও ডেলিগেটস লাউঞ্জে এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা করে এম শাখাওয়াত হোসেন বাংলাদেশের সামুদ্রিক ঐতিহ্য, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত অবস্থান এবং বিশ্ব বাণিজ্যে ক্রমবর্ধমান ভূমিকা তুলে ধরেন। প্রতি বছর 5,000-এরও বেশি জাহাজ বাংলাদেশের বন্দরে যাতায়াত করে এবং 95টি সমুদ্রগামী এবং 20,000-এরও বেশি উপকূলীয় জাহাজের একটি বহর রয়েছে বলে জানান তিনি। টেকসই সামুদ্রিক উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আইএমও এর কার্বন মুক্তকরণ লক্ষ্যের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেন এবং জাহাজ পুনর্ব্যবহারে দেশের নেতৃত্বের কথা উল্লেখ করেন হংকং কনভেনশনের অনুমোদনের মাধ্যমে, যা এর বাস্তবায়নে সহায়তা করেছিল। এ সময় তিনি আরও জানান, 21,000-এরও বেশি প্রশিক্ষিত নাবিক, যার মধ্যে 120 জনেরও বেশি নারী রয়েছেন, বাংলাদেশ সামুদ্রিক নিরাপত্তা, নাবিক কল্যাণ এবং লিঙ্গ অন্তর্ভুক্তির ক্ষেত্রেও চ্যাম্পিয়ন। 1976 সালে আইএমওতে বাংলাদেশ সদস্যপদ লাভের পর থেকে জাহাজ চলাচল উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেনের উদ্যোগে আইএমও সচিবালয় এই প্রথম বাংলাদেশি রেপ্লিকা জাহাজ স্থাপন করল। মডেল জাহাজের রেপ্লিকাটি বাংলাদেশের খুলনা শিপইয়ার্ড লিমিটেড তৈরি করেছে। পরিবহন উপদেষ্টা আইএমও সচিবের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করে পরিবেশ বান্ধব জাহাজ চলাচল, বিকল্প জ্বালানি এবং প্রযুক্তি হস্তান্তরে বর্ধিত সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এই অনুষ্ঠানে আইএমও মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ, রাষ্ট্রদূত, স্থায়ী প্রতিনিধি এবং বিভিন্ন সদস্য রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ থেকে আইএমওতে হাই কমিশনার এবং স্থায়ী প্রতিনিধি আবিদা ইসলাম, ডেপুটি হাই কমিশনার হযরত আলী খান, ডিজি শিপিং কমোডর মোহাম্মদ মাকসুদ আলম, কাউন্সিলর এবং বিকল্প স্থায়ী প্রতিনিধি ক্যাপ্টেন কাজী এবিএম শামীম এবং কাউন্সিলর মৌমিতা জিনাত উপস্থিত ছিলেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।